আসসালামু আলাইকুম। আমরা আজকে আসন্ন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন আছে সেটা নিয়ে আপনারা বাংলাদেশ থেকে হয়তো এই আমেজ খুব একটা বুঝতে পারছেন না। কিন্তু নিউ ইয়র্কে এখন আ টান উত্তেজনা চলছে। বিশেষ করে আওয়ামী লীগের লোকজনের যেই অতি উৎসাহী এবং তাদের যেই উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, একটা মায়েরমুখী ভাব এবং আ বিশেষ করে একজন নেতার কথা না বললেই না। শামীম ওসমান নিউ ইয়র্কে এসেছেন এবং নিউ ইয়র্কে আসার পর থেকে তিনি বিভিন্ন জায়গায় তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে এখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং আমরা সেখানে কিছু জায়গায় আ অপ্রত্যাশিতভাবে বিএনপি কিছু লোকজনের সাথেও তাদের খুব আ কি বলবো যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক সহ অবস্থানও আমরা এখানে দেখেছি। বিশেষ করে একটা নৌবহরের কথা না বললেই না সেখানে গিয়েছে এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির যারা ছিলেন শামীম ওসমানের সাথে সেই প্রোগ্রামে আ এক সেটা আমার মনে হয় আরো অনেক বেশি প্রতিবাদ হতে পারত শামীম ওসমানকে নিয়ে। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ২১ সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সেই সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন এ পর্যন্ত আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি ১১টি জায়গায় তারা আ যুক্তরাষ্ট্র পুলিশের কাছে অনুমতি নিয়েছে তাদের যেই বিক্ষোভ জানানোর জন্য। তবে মজার বিষয় হলো তারা যে বিক্ষোভের জন্য যে অনুমতিগুলো নিয়েছে, সেই অনুমতির জন্যে তারা তাদের দলীয় নাম ব্যবহার করেনি। তারা বিভিন্ন ধরনের মানবাধিকার সংস্থা, বিভিন্ন রাজনৈতিক সংস্থা, এমনকি আমি যতটা শুনেছি যে সংখ্যালঘুদের নামেও তারা আ সংগঠন খুলে এখানে কোম্পানি খুলে তারপরে তারা পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছে এবং সেটা নিয়ে তাদের ভেতরে যে প্রস্তুতি সেটা আ কিছুটা কি বলবো যে ভায়োলেন্ট হবারও আশঙ্কা করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে